যে আমার দলই তো প্রথম যারা সংবাদপত্রের স্বাধীনতাকে ওপেন করেছিল 1975 সালে। তারা, আমি জানি না যে একটা গণতান্ত্রিক সমাজে, একটা মুক্ত সমাজে এটা কতটুকু গণতন্ত্রকে শক্তিশালী করতে সাহায্য করে। আমরা তো পুরনো মানুষ, আমরা গণতন্ত্র বলতে বুঝি যে সকল মানুষের কথা বলার স্বাধীনতা, তার ভোট দেওয়ার স্বাধীনতা, সে নিজে একটা চিন্তায় বিশ্বাস করে সেটার স্বাধীনতা, একই সঙ্গে অন্যের যে চিন্তা করার স্বাধীনতা সেটাকেও সে সমানভাবে মর্যাদা দেয় এবং সহনশীল থাকে। আমরা বুঝি যে সংবাদপত্রের স্বাধীনতা, সংবাদপত্র যা বলতে চাইবে, মাধ্যম যা বলতে চাইবে সেটাকে গ্রহণ করা বা পছন্দ না হলে সেটা সম্পর্কে কথা বলা সব ঠিক আছে, কিন্তু সেই সংবাদ প্রতিষ্ঠানকে উড়িয়ে দেওয়া, গুড়িয়ে দেওয়া, তার প্রতি আপনার মব জাস্টিস প্রয়োগ করার চেষ্টা করা, এগুলোকে অবশ্য আমরা আমাদের সেই পুরনো মানুষেরা আমরা গণতন্ত্রের মানদণ্ড হিসেবে দেখতে পারি না এখনো। আমাদের কাছে 1971 সালের স্বাধীনতা যুদ্ধ একটা বিশাল ব্যাপার, ওটাকে কেন্দ্র করে আবর্তিত হয় আমাদের চিন্তা। এই জন্যে যে আমরা সেটার জন্য লড়াই করেছি, যুদ্ধ করেছি, প্রাণ দিয়েছি, দীর্ঘ 9টা মাস আপনার অবিশ্বাস্য রকমের কষ্টর মধ্যে দিয়ে পার করেছি। তো সেই জায়গাটাতেই আমরা কিন্তু কোনো আপোষ করতে চাই না। এটাকে অনেকে পছন্দ করতে পারেন, নাও করতে পারেন, তাতে কিন্তু আমি ব্যক্তিগত এবং আমরা এটাকে কিছু মনে করি না, কারণ দ্যাট ইজ মাই বেসিস, ওটাই আমার মূল ভিত্তি। এরপরে আমরা বহু আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, লড়াই করেছি। আর বিএনপি হিসাবে আমি একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই যে আমার দলই তো প্রথম যারা সংবাদপত্রের স্বাধীনতাকে ওপেন করেছিল 1975 সালে। তার আগে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল হয়েছিল, সব সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল। এই কথাটা কিন্তু কেউ আলোচনা করেননি। আজকে 4টি সংবাদপত্র ছাড়া সমস্ত রাজনৈতিক দলকে আপনার যেমন নিষিদ্ধ করা হয়েছিল, সংবাদপত্রগুলোকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। বিএনপি প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন দায়িত্বে আসলেন, তিনি কিন্তু সংবাদ মাধ্যমগুলোকে চালু করেছেন, স্বাধীনতা দিয়েছেন। আমরা বলি না যে আমরা একেবারেই আপনার ধোয়া তুলসী পাতা, কিন্তু এই কথা নিঃসন্দেহে বলতে পারি যে আমরা নিঃসন্দেহে সংবাদপত্রের স্বাধীনতার জন্য অনেক বেশি কাজ করেছি। আজকের যে আকাশ আপনার মাধ্যম, এটা কিন্তু আমাদের দ্বারাই শুরু করা, এবং অনেকগুলো মিডিয়া আছে যেগুলো আমাদের সময় তৈরি করা। আমাদের সঙ্গে সংবাদপত্রের এবং সংবাদকর্মীর যে আপনার নির্যাতন, নিপীড়ন, এটা তুলনামূলকভাবে নিঃসন্দেহে অনেক কম হয়েছে আপনারা যদি সেটা দেখেন। এবং আমরা এখন পর্যন্ত যেটা বিশ্বাস করি, আজকেও আমাদের দলের চেয়ারপারসনের একটা স্টেটমেন্ট বেরিয়েছে, আমি মনে করি এটা মুক্ত সংবাদ মাধ্যমের স্বাধীনতা চর্চার জন্য অত্যন্ত শক্তিশালী একটা ভূমিকা রাখবে। আমি বক্তব্য দীর্ঘ করবো না, আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ডে আছি, অনেক রকম ঘটনা চলছে, অনেক রকম টানাহেঁচড়া চলছে। তবে একটা কথা কি, যে গণতন্ত্র যদি আমরা সত্যিকার অর্থেই প্রতিষ্ঠা করতে চাই, তাহলে একটা গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে হবে, চিন্তা ভাবনাগুলোকে গণতান্ত্রিক করতে হবে। আমি মনের মধ্যে চিন্তা করবো যে আমি যা বলবো সেটাই সঠিক, তাহলে তো সেই ঠিকভাবে আমরা গণতন্ত্রকে চর্চা করতে আমি সক্ষম হব না। একইভাবে